সেখানে আমাদের এরকম যোগ্য আলোচকদেরকে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম। চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মার্চের 19 তারিখ বুধবার নগরীর বদ্ধহাটের এক রেস্টুরেন্টত এই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যদি মনে করেন আমি কোথাও চাকরি পাচ্ছি না, তাই সেই কারণে আমি একটা প্রাইভেট মাদ্রাসা দিই, কোথাও ভালো চাকরি পেয়ে গেলে আমি সেখানে চলে যাব। তাহলে এভাবে হলে কিন্তু কোনো প্রতিষ্ঠান আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। মীর মোহাম্মদ ইউসুফ সানভী ও মাওলানা মানজারুল হালিম বুখারীর যৌথ সঞ্চালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়বের সভাপতিত্বে এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বাইতুল শরফ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট দায়ী গবেষক ডক্টর সৈয়দ মোহাম্মদ আবু নোমান। মাদ্রাসার সংখ্যা এত বেশি যে ওলামাদের সংখ্যা এত বেশি, মসজিদের সংখ্যা এত বেশি। আমার মনে হয় পৃথিবীতে কোনো দেশে এত মাদ্রাসা নাই যে মাদ্রাসা, যতগুলো মাদ্রাসা শুধু বাংলাদেশে। আল্লাহ শুকরিয়া আদায় করছি। মাদ্রাসার সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? কি বলেন আপনারা? বাড়ছে, মাদ্রাসার সংখ্যা দিন দিন বাড়ছে। একবার ফেনী দিয়েছি, একথা বলেছিল যে পট পরিবর্তনের আগে। এটা প্রধান আলোচক আছেন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দাওয়াইন স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল হক। বিশেষ অতিথি আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির খালভী। চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সহসভাপতি ডাক্তার সোহেব রশিদ মাক্কি, মাওলানা জিয়াউল হাসান, হাফেজ আব্দুল মান্নানু মুসলিম। এটা মহানগরীর সার্গেন জোন ও থানা কমিটির সদস্য, বিভিন্ন মাদ্রাসার পরিচালকগণ উপস্থিত আছেন। আমার ইব্রাহিম সিদ্দিকী ভাই যেটা বলছে, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা যদি এক থাকি, আমাদের যদি একজনের সাথে আরেকজনের যোগাযোগ না থাকে, সম্পর্ক যদি ভালো না থাকে, আমরা যে কোনো ছোট বিষয় নিয়ে আমরা আটকে যাব, বিপদে পড়ব। যার সাথে তার একজন সহকারী ছিলেন পয়গম্বর এবং যিনি উলুল আজমি মিনার রাসূল পাঁচজন নবীর মধ্যে অন্যতম। মুসা কালিমুল্লাহ, কাল্লামা আল্লাহ মুসা তাকলিমা, কাল্লামা মুসা আল্লাহ না, কাল্লামা আল্লাহ মুসা, আল্লাহ তার সাথে কথা বলেছেন। একজন পরিচালক যিনি হবেন, যেই প্রতিষ্ঠানের পরিচালক হবেন, ওই প্রতিষ্ঠানের ভীষণ মিশন তার আগে জানতে হবে। হতে পারে তিনি নিজে প্রতিষ্ঠাতা, অথবা তিনি অন্যের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে গিয়েছেন। সেক্ষেত্রে অবশ্যই এই প্রতিষ্ঠান কেন প্রতিষ্ঠা করা হলো, এর উদ্দেশ্য কি, টার্গেট কি, এগুলো পরিচালকের অবশ্যই ভালোভাবে জানা দরকার। ইফতার ও মাগরিবের নামাজ শেষে দেশ জাতির কল্যাণে বিশেষ দোয়া এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ইসলামিক রিয়েলিটি মেগা শো, C+ TV, চট্টগ্রাম।